من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি মাহে জামাদিউল সানি জামাদিউল আখিরা আজকের প্রথম জুমাবার আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসবার তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সূরা কাহাফ থেকে কিছু আলোচনা গত 2 জুমা ধরে করার চেষ্টা করছিলাম সূরা কাহাফ বড় সূরা 120টা আয়াত আমাদের এই জুমার এই মজলিসে খুব লম্বা চওড়া কথাবার্তা বলবার সুযোগ নেই আমরা ঠিক গত জুমাতে সম্ভবত আসহাবে কাহাফ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম সেই আলোচনার ঠিক পরে আল্লাহ তাআলা সেই জামানাতে আল্লাহ রসুলের সময় সাহাবায়ে কেরামদেরকে কিছু নসিহা করেছেন
এই নসিহাটা তাদের জন্য যেমন প্রযোজ্য, আমরা যখন এখানে আসি আমাদের জন্য এই নসিহা প্রয়োজন। পৃথিবীর যে কোনো জায়গাতে মুসলমানেরা বিপদে বিপাকে প্রতিকূল অবস্থার মধ্যে পড়লে তাদের জন্য এই নসিহাটা বিশেষভাবে গুরুত্বের দাবি রাখে। অনুকূল পরিবেশেও এই নসিহা একইভাবে প্রযোজ্য। ফেভারেবল সিচুয়েশনেও এই নসিহা প্রয়োজন। আসুন আমরা সরাসরি আল্লাহ পাকের আয়াতের দিকে মনোযোগ দিই। আল্লাহ পাক বলছেন সূরাতুল কাহাফ 27, 28, 29 তিনটি আয়াত আমি তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক বলছেন وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَنْ تَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا। তিনটা নসিহত করা হয়েছে এই তিনটি আয়াতে পরপর। সিচুয়েশনটা একটু মনে করেন। আল্লাহ রসুলের সাহাবারা দিনের মিশন নিয়ে, দিনের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ঘরে ঘরে মানুষের কাছে যাচ্ছেন। কিন্তু কয়েকটা বছর পার হয়ে যাওয়ার পরে মক্কার মানুষদের কাছে মনে হচ্ছে যে এটি একটি ঝামেলার বিষয়, তারা এটাকে সহ্য করতে পারছে না এবং সেই সময়কার মুসলমানদের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে নানানভাবে জুলুম নির্যাতন নেমে আসছে। ঠিক যেমনটি সেই অনেক আগে আসহাবে কাহাফ এর সেই 7 যুবকেরা একটা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছিল। আল্লাহ পাক সেই ঘটনাকে শুনিয়ে দেওয়ার পরে একটা নসিহত দিচ্ছেন। সেই নসিহতের প্রথম কথা হলো, এই রকমের কঠিন প্রতিকূল অবস্থা থেকে যদি দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো মুসলমানরা বাঁচতে চায়, তাদের সর্বাগ্রে কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, আরেকজনকে কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সমস্ত আমি ওই জন্য বললাম যে প্রতিকূল অবস্থা বলেন আর অনুকূল অবস্থা বলেন, একজন মুসলমানের বড় অবলম্বন হবে। সে কী করবে এই সময়? তাকে গাইড করবেন কে? আল্লাহ পাক। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তুমি তেলাওয়াত করে শোনাও। যে তেলাওয়াত করে শোনাবে তাকে তেলাওয়াত করতে হবে না? মা উহিয়া, যা তোমার প্রতি ওহী করা হলো, মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে কিতাবের মধ্য দিয়ে যে ওহী তোমার উপরে করা হচ্ছে, সেই বিষয়টা, সে আয়াতগুলো তুমি নিজে তেলাওয়াত করো, তোমার সামনের মানুষদের কাছে, সাথীদের সামনে তেলাওয়াত করে শোনাও। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর কথার কোনো নড়চড় হবে না। দিনের পথে চলতে গেলে যে বিপদ আপদ মুসিবত আসে, এটি আল্লাহ পাকের একটা বিধান, এটা আল্লাহ পাকের একটা কালেমা। আপনি যদি মনে করেন যে আল্লাহ নবীর উপরে কোনো বিপদ আসবে না, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, আপনার উপরে কোনো বিপদ আসবে না, তাহলে এটা আপনার সঠিক বুঝ না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দুনিয়ার বুকে যারা ঈমানের দাবি করবে, নিজেকে ঈমানদার মনে করবে, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। এই সূরা কাহাফের প্রথম রুকুর মধ্যে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনা ইন্না মা আলাল আরদি জিনা লিনাবলুয়াকুম। ওখানেও একই কথা যে আমি দুনিয়াটাকে এত সুন্দর করে সাজায় দিলাম, এটা তোমাদেরকে পরীক্ষা করব। প্রতিটি বিশ্বাসী মানুষের কোনো না কোনোভাবে পরীক্ষার মুখোমুখি হতেই হবে।
এই পরীক্ষা আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দিবেন না, আল্লাহ পাকের রহমত থাকবে। আমরা যদি ঈমান নিয়ে, সবর নিয়ে, তাকওয়া পরেজগারি নিয়ে টিকে থাকতে পারি, আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে আসবে। আল্লাহ পাক এখানে বলছেন যে আল্লাহ পাকের এই যে নিয়ম, যে বিধি, এটার কোনো নড়চড় হবে না। আল্লাহ পাক আরেকটা কথা বলছেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহকে বাদ দিয়ে তুমি কোথাও কোনো শেল্টার পাবে না। সুবহানাল্লাহ। আমাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন, তুমি এই বিপদে বাঁচার জন্যে আরেকজনের কাছে যাবে? আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে, সত্তার কাছে, গ্রুপের কাছে, দলের কাছে, দেবদেবীর কাছে কোনো জায়গাতে যে শেল্টার নেবে? আল্লাহকে ছাড়া তুমি কোথাও কোনো শেল্টার পাবে না। পাওয়া যাবে নাকি? কোনো কোশ্চেন করলে পাওয়া যাবে। সুতরাং আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। কি কায়দায় হব? কোরআন শরীফের মধ্য দিয়ে। এটা হলো কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআনের মধ্যে বলে দেওয়া অতীত নবীর উম্মতেরা কীভাবে সবর করেছে, এই উম্মতেরা কিভাবে করবে, বিপদ আপদে কিভাবে ঈমানের উপরে টিকে থাকবে, এগুলি সব কিছু আল্লাহ তাআলা বয়ান করেছেন কোরআনের মধ্যে। দ্বিতীয় নসিহত, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এই কথাটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। আপনারা নিজেরা পড়বেন, তাফসীর দেখে পড়বেন। আল্লাহ পাক বলছেন, একটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করে শোনানোর কথা বলা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা বলছেন ওয়াসবির, সবর এখতিয়ার করো। ওয়াসবির নাফসাকা, তোমার নিজেকে, নিজের অন্তরকে সবর এখতিয়ার করো। মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ওই সমস্ত লোকদের সঙ্গে করে থেকে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে, ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকে। কোন মা সাদিকিন, ভালো মানুষের সঙ্গে, সত্যশ্রয়ী মানুষের সাথে তোমার বন্ধুত্ব করো, তাদের সাথে উঠা বসা করো। সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকার প্রথম কথা হলো যারা ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে, এগুলি সকাল সন্ধ্যায় আসল ডাকা। এর বাইরে আল্লাহকে যারা ডাকে, আল্লাহ সকাল সন্ধ্যা মানে শুধু সকালে সন্ধ্যায় না, যারা আল্লাহকে ডাকে, আল্লাহর পথে চলে, এই সমস্ত মানুষের সাথে করে থাকতে বলা হচ্ছে। কোনো মানুষ যদি যে কোনো সিচুয়েশনের মধ্যে একাকী ভালোভাবে চলার চেষ্টা করে, সে সফল নাও হতে পারে, সম্ভাবনা নাই। ইসলাম বলে যে তুমি একাকী চলবে না, বরং কীভাবে চলবে? তুমি আল্লাহওয়ালা মানুষের সঙ্গে করে চলবে, তাদের সঙ্গে ধৈর্য ধারণ করবে। এই যে 7 যুবক আসহাবে কাহাফ, 7 জন মিলে একত্র হয়ে সবাই মিলে চিন্তা করলো যে আমরা দ্বীনের উপরে টিকে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। এই সমাজের মধ্যে আপনাকে দেখতে হবে কোন মানুষের আল্লাহকে ডাকছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গী বানাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা ওয়াজহাহু, তাকে, তার সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করার জন্যে আমাদের একটা ভালো মানুষের সঙ্গী, ভালো সঙ্গীর বেসিক আল্লাহ পাক বলছেন হলো, সেটা হলো তারা আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে সকাল সন্ধ্যায়, মানে তারা আল্লাহর পথেই চলে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এখানে একটা ঘটনা রয়েছে, এর পরের কথাটা বোঝার জন্যে
মক্কাতে আল্লাহ রসুলের যারা সাথী হলেন তার মধ্যে কিছু মানুষ ছিলেন ওই জামানাতে সামাজিক দৃষ্টিকোণ থেকে নিম্ন শ্রেণীর মানুষ, কৃতদাস, কিছুই নাই। সমাজের এই যে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী আল্লাহ রসুলের সাথে অনেকে আছে। এখন কিছু কোরাইশ বংশের মানুষেরা যাদের চেহারা স্রোতে তারা ওই জায়গাতে শান শওকত আছে, তারা বললে তোমার দরবারে যে যাব, তোমার দরবারে বসে থাকে কারা? ওর মধ্যে কি আমাদের জায়গা হয়? আমরা ওখানে বসতে পারি? নাউজুবিল্লাহ মিন যালিক। ওদেরকে শান দাও, বেলালকে সরাও, খাব্বাবকে সরাও, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি ওদের থেকে আপনার চেহারা ঘোরাবেন না, ওদেরকে আপনি কখনোই আপনার দরবার থেকে ছেড়ে বাদ দিবেন না। কোরআন শরীফে অন্য জায়গাতেই বলা আছে এই কথা, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনার কি দুনিয়ার জীবনের সৌন্দর্য বড় দরকার? দুনিয়ার টাকা পয়সা অর্থবিত্ত, আপনি কোন সেন্সে ওদেরকে বাদ দিবেন? আল্লাহ তাআলার কাছে অর্থবিত্ত, টাকা পয়সা, শান শওকত, এটা আল্লাহ পাকের কাছে বড় না। আল্লাহ পাকের কাছে বড় কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে সেই বেশি সম্মানিত যে বেশি তাকওয়াবান, আল্লাহকে বেশি ভয় করে। তো বেলালের যে আল্লাহ ভীতি, সে তো কারোর সঙ্গে তুলনা করা যাবে না। শুধু তাকে আপনি কেন বাদ দেবেন? কেন দরবার থেকে সরাই দেবেন? যারা ইমানদার, তারা বলা হলো যে তারা যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, তাদের সাথে আপনার বন্ধুত্ব হতে হবে। সেখানে যদি সেই মানুষটা যদি হয় অভাবী, নিঃস্ব, কোনো সমস্যা নেই, সেই আমার আপন বন্ধু। যদি অর্থশালী ধনী মানুষ যদি আল্লাহর পথে চলে, তার সাথে আপনি বন্ধুত্ব করেন, সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র এই অর্থনৈতিক কারণে কারোর সাথে আপনার বন্ধুত্ব থাকবে না, এটি একজন মুমিনের জন্য কোনোভাবেই শোভনীয় নয়। এই পজিটিভ কথা বলার পর আল্লাহ পাক এবার বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। বলা হলো কাদের সঙ্গে থাকবা? ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এদের সঙ্গে থাকবো, হোক তার পয়সাগুলি থাক বা না থাক, পোশাক পরিচ্ছদ ভালো হোক খারাপ হোক। এখন এসে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুতি, তুমি তাদের সাথে চলবা না, তাদের আনুগত্য করবা না, তাদের সাথে তোমার বন্ধুত্ব হবে না, তাদের দলে তুমি ঢুকবা না। কারা এরা? মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ পাক বলছেন, যাদের অন্তরগুলো আমার স্মরণ থেকে গাফেল, যাদের অন্তরের মধ্যে কোনো আল্লাহ পরকাল নেই। এরকম মানুষ আছে না? সারাটা দিন এই রাস্তার মোড়ে মোড়ে, দোকানে দোকানে বসে থাকে, সারা দিন কথা বলতেছে, এই কথার মধ্যে একটা আল্লাহ পরকাল কিছু নেই, ভালো কথা নাই, খালি হাবিজাবি কথা। আমাদের ঘরের মধ্যে দেখবেন, আশেপাশে দেখবেন, দুইজন মানুষ, দুইজন মহিলা, দুইজন পুরুষ অথবা কয়েকজন মিলে সারা দিন গল্প করছে, কথা বলছে। তাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, কথাবার্তার মধ্যে আল্লাহও নাই, ইসলামও নাই, দিন নাই, কোনো কল্যাণ নাই, শুধুমাত্র হাবিজাবি কথা। আল্লাহ পাক বলছেন, যাদের অন্তর আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল, তাদের সাথে তোমার চলাফেরা করা কোনোভাবে শোভনীয় নয়, তাদের পিছনে চলার কোনো সুযোগ নেই। হোক তাদের শান শওকত, অর্থবিত্ত, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যাই হোক না কেন। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের মন যা চায় তাই করে বেড়ায়। ওয়াত্তাবা হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি যা চাই তাই করে বেড়ায়। খাও দাও ফুর্তি করো, এরকম একটা মানুষ আছে না? আমি এই শহরেই তো বড় হলাম, এত খাবারের দোকান হয়েছে বসে, কি বলে ফাস্ট ফুড নাকি লো ফুড না কি ফুড, কত রকমের খাবার, 2 হাত পর পর বিরিয়ানির দোকান। খাও দাও খালি কিভাবে ভালো খাইতে হবে, পড়তে হবে, এই চিন্তা একটাল মানুষের।
কিভাবে খাচ্ছি, শরীরের জন্য ভালো হচ্ছে কিনা সেটাও চিন্তা করতে নারাজ। এই খাবারটা শরীরের জন্য ভালো হচ্ছে কিনা তাও চিন্তা করতে নারাজ। আল্লাহ তাআলা বলছেন, মন যা চাই, যা দেখতে ইচ্ছা করছে দেখতেছে, যেখানে যেতে ইচ্ছা করছে যাচ্ছে, যা খাইতে ইচ্ছা করছে খাচ্ছে। হালাল হারাম বাজ বিচার কিচ্ছু নাই। একদল মানুষ নাই বলেন, আছে না? আল্লাহ বলছেন, যারা এমনটি, তুমি তাদের সাথে ঘুরবা না, তাদের সাথে চলবা না, তাদের পেছনে চলবা না। ওয়াকানা আমরুহু ফুরুতা, যারা সীমা লঙ্ঘন করে বেড়াচ্ছে। কত সীমা লঙ্ঘন চতুর্দিকে হচ্ছে, ব্যক্তি পর্যায়ে, গ্রুপ পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে প্রচণ্ড সীমা লঙ্ঘন চলছে বসে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত মানুষের সঙ্গে তোমাদের চালচলন উঠা বসা কোনোভাবেই সঠিক হবে না। কোনো মানুষ, আমি আবারও বলছি, মূল লক্ষ্য ছিল ওটা কি? একটা প্রতিকূল বা অনুকূল পরিবেশে একদল বিশ্বাসী মানুষ কিভাবে তার বিশ্বাসের উপরে চলতে পারে, তার জন্য নসিহত দিচ্ছেন আল্লাহ পাক। এই নসিহতের প্রথম কথা ছিল, সে কোরআন শরীফকে আঁকড়ে ধরবে, কোরআন তেলাওয়াত করবে, আরেকজনকে কোরআন শরীফ শোনাবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। কোনো মানুষ যদি, আরেকজনকে বলতেই হবে, সেটি আপনি আপনার পার্টনারকে বলেন, আপনার ছেলেকে বলেন, মেয়েকে বলেন, বন্ধুকে বলেন। ইসলাম এমন কোনো সুযোগ নেই আপনি একদম একান্ত একাকী একটু কোরআন শরীফ পড়লেন, নামাজ পড়লেন আর সোজা জান্নাতে চলে যাবেন, এরকম কোনো বন্দোবস্ত নাই। আপনাকে আরেকজনকে বলতে হবে, আপনাকে আরেকজনকে দ্বীনের কথা বলতে হবে। এখানে আল্লাহ পাক বলতেন, তুমি যদি বাঁচতে চাও, যে কোনো সিচুয়েশনে বাঁচতে চাও, ইমানের উপরে টিকে থাকতে চাও, তাহলে তোমাকে কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ মানুষকে শোনানোর ব্যবস্থা করতে হবে। আর 2 নম্বরে হলো, এমন একদল বন্ধু বানাতে হবে, যেই বন্ধুরা আল্লাহকে ডাকে, তারা সবাই মিলে আল্লাহকে ডাকে। এমন গ্রুপের সঙ্গে তোমার চলাফেরা করতে হবে। আর এর বিপরীতে যাদের অন্তরের মধ্যে আল্লাহ পরকাল নাই, যারা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, এদের সাথে চলতে থাকলে কি হতে পারে, যে কোনো মুহূর্তে আমিও তাদের মতো হয়ে যেতে পারি। আমি আগে নামাজ পড়তেছিলাম, ওদের সাথে ঘুরতে ঘুরতে আমার নামাজ হারাই গেল। আমি আগে কোরআন শরীফ পড়তাম, ওদের সাথে ঘুরতে ঘুরতে আমার কোরআন শরীফ পড়া নষ্ট হয়ে গেল। এরকম আছে না বলে? ওই যে আবার বললাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের জন্য, আমাদের সন্তানদের জন্য। বারংবার বলা হচ্ছে, ছেলেটা কোথায় যায়, মেয়েটা কোথায় যায়, একটু লক্ষ্য করা। অভিভাবকদেরকে বলা হচ্ছে, কার সঙ্গে যায়। সমাজের মধ্যে যারা অপরাধ করে বেড়াচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এদের সমস্যা হলো, একদল বন্ধুর মধ্য দিয়ে সে একবার প্রথমে সিগারেট খাওয়া শিখেছে, তারপরে গাঁজা খাওয়া শিখেছে। কি বলেন? প্রথম থেকে তো, জন্ম থেকে তো সেগুলি খাওয়া শিখে আসেনি। কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমরা অভিভাবকরা মনে করছি বড় হয়ে গেছে, আর এখন আর বলার কিছু নাই। এভাবে সর্বনাশ হয়ে যাচ্ছে। পরে আমরা আফসোস করছি, আমাদের সন্তানদের জন্য আফসোস করছি। খুব খেয়াল করার বিষয়। আর 3 নম্বরে আল্লাহ পাক আবারও বলছেন, প্রথমে কোরআন শরীফের কথা যেটা বলা হয়েছিল, আবার বলছে, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম। ওয়াকুলিল হক, সত্য কথাটা বলো, তোমার রবের পক্ষ থেকে যে সত্য কথা এসে এটাকে বলো। এবং আরেকজনকে দাওয়াত দিতে বলা হচ্ছে, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। কোনো মানুষের পছন্দ হলে সে গ্রহণ করবে, কারণ না আমল চাইলে সে গ্রহণ করবে না। কিন্তু আমার দায়িত্ব হলো আমার স্ত্রীকে বলা, আমার সন্তানকে বলা, আমার বন্ধুকে বলা, আমার প্রতিবেশীকে বলা, আমার সার্কেলে কথাটি বলা। যদি আমি ঠিক বাঁচতে চাই, তাহলে আমাকে বলতে হবে। আপনি মনে করবেন না যে আপনি কাউকে বলবেন না, আমি নিজে নিজে মানার চেষ্টা করছি, এটা হবে না, থাকবে না, টিকবে না। এটি আল্লাহ পাক বলছেন। আসহাবে কাহাফের এই সিচুয়েশন বর্ণনা করার পরে আল্লাহ পাক সেই জামানার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, এবং এই নসিহতটা সকল দেশের মানুষের জন্যে,
সকল মুসলমানদের জন্য একই কথা প্রযোজ্য। আপনি ফেভারেবল সিচুয়েশনে থাকেন অথবা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে থাকেন, আপনি যদি ঈমান নিয়ে বাঁচতে চান, এই তিনটা মূলনীতি। 1 নম্বর, কোরআনকে গ্রহণ করতে হবে, কোরআনের ছায়াতলে সময় কাটাতে হবে। আমরা আমাদের প্রতিটি মুসলমান পুরুষ মহিলাকে প্রতিদিন কোরআনের সান্নিধ্যে কিছু সময় কাটাবার চিন্তা রাখা উচিত এবং কোরআনের ভিতরে ঢোকানোর চেষ্টা করা উচিত। আমাদের মধ্যে যারা কোরআন শরীফ পড়ে তারা এটাকে তেলাওয়াত বলে। তেলাওয়াত কিন্তু এই যে না বুঝে পড়ার নাম তেলাওয়াত না, এটা আমরা বানাইছি। এটা তেলাওয়াত শব্দের মানে হলো তার পিছনে পিছনে যাওয়া। ওয়াল কামারি ইজা তালাহা, সূর্যের পিছনে পিছনে চন্দ্র ঘোরে, এখানে তালাহা শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদেরকে কোরআন শরীফ বুঝতে হবে এবং আল্লাহ পাকে কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, নসিহত গ্রহণ করার জন্য কোরআনকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। যেই কিতাবটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিয়েছেন, সেই কিতাব মানুষেরা বুঝতে পারবে না, তাহলে সেটা কি করে হেদায়েতের কিতাব হলো? আমরা প্রত্যেকে চেষ্টা করি কোরআনকে গ্রহণ করার জন্য। আমাদের সার্কেলটা কেমন আছে, আমাদের সার্কেলে মানুষগুলি, হ্যাঁ, আপনি এই সমাজের যে মানুষটাকে মনে করছেন যে সেটা ভালো না, সঠিক পথে চলছে না, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন তাকে দাওয়াত দেওয়ার জন্য, তাকে দূরে ঠেলে দেওয়ার জন্য না, তাকেও বাঁচাতে হবে। আপনার যে ছেলেটা বিগড়ায় গেছে, আপনি তাকে ছেড়ে দেবেন না, তাকেও আপনি আল্লাহর দিকে ডাকবেন। কিন্তু তার সাথে আপনার ওই ফ্রেন্ডশিপ হবে না যে সেই ফ্রেন্ডশিপের কারণে আপনিও আস্তে আস্তে গোল্লায় চলে যাবেন, এভাবে করা যাবে না। তবে এটি বাস্তব, আল্লাহ পাক বলছেন যে কেউ এমন থাকবে যে কেউ গ্রহণ করবে না, আপনার দাওয়াত গ্রহণ করবে না, কোরআনের কথা কেউ শুনবে না। একদল মানুষ থাকবেই, আগের জামানায় ছিল, এখন আছে, আগামীতে এটা থাকবে। কোরআন শরীফের একদম শুরুতে আল্লাহ পাক মানুষের এই ক্লাসিফিকেশন বলে দিয়েছেন, একদল মুত্তাকি আর একদল 180 ডিগ্রি বিপরীত কাফের। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। একদল মানুষ এই ইসলামকে গ্রহণ করবে না, স্বীকার করবে না। আল্লাহ পাক নবীকে বলছেন তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, এরা কিন্তু আসবে না, এরা ভালো হবে না। এরকম কোনো দিন হবে না যে আপনাদের আমাদের চেষ্টায় সব দুনিয়া সবাই একেবারে আল্লাহওয়ালা হয়ে যাবেন, হবে না। আপনি কি মনে করেন শয়তান কি ইন্তেকাল করছে নাকি? শয়তান কি চুপচাপ আছে? ও তো আছে, ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে প্রতিটি মানুষের সাথে লেগে আছে, 24 ঘন্টা লেগে আছে। সুতরাং ওদের তৎপরতা আছে, কিছু মানুষজন থাকবে। এটা থাকতে পারে, নবীর ঘরেও কাফের সৃষ্টি হতে পারে, নবীর স্ত্রীও কথা না শুনতে পারে। আল্লাহ পাক এগুলি মিসাল দিয়েছেন। এই জন্যে ফলাফলের দিকে না তাকায় আমরা আমাদের সার্কেলে, আমাদের বন্ধুদের কাছে, আমাদের পরিবারের কাছে, পরিবারের সদস্যদের কাছে আমরা আল্লাহর কথা বলবো, রসুলের কথা বলবো, ইসলামের কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল কাহাফের এই যে নসিহা, সেই সময়ের সাহাবায়ে কেরামদের শানে যেটি আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহ পাক এটি আমাদের সকলকে মেনে চলার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দুটো বিষয়ে আর দুটি কথা বললে আজকের মতো কথা শেষ করতে চাই। এই আলোচনাটা আপাতত শেষ করছি আজকের মতো। কথা একটা হলো যে আমরা গত জুমাবারেও শেষে এসে একটা কথা বলেছিলাম, আমাদের দেশে খুব সম্প্রতি একটি ঘটনার আলোকে আমাদের সরকার প্রধান সকল দলের লোকদেরকে নিয়ে বৈঠক করেছেন, সকল ধর্মের নেতৃবৃন্দদেরকে নিয়ে বৈঠক করেছেন। এগুলো আপনারা খবর পাচ্ছেন। নিজেদের দেশের ব্যাপারে সজাগ থাকা আমাদের ইমানি দায়িত্ব। আপনি যদি এখানে শান্তিতে স্বস্তিতে না থাকতে পারেন, তাহলে তার ইবাদত করতে পারবেন না, আল্লাহর হুকুম মানতে পারবেন না। আজকে পৃথিবীতে এই যে গতকালকেও মনে দেখলাম
এই গত কয়েকদিন ধরে প্যালেস্টাইনে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, হসপিটালের উপরে বোম্বিং করছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তাদের কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় তসবিহ তাহলিল, কোথায় কোরআন তেলাওয়াত, কিছুই তো করতে পারে না। আমাদের এই যে পাশের একটা বড় দেশ, তারা যদি আমাদের সাথে কোনো ডিস্টার্ব করার জন্য আসে, তাহলে পরে আমরা এই যে শান্তিপূর্ণ পরিবেশে এই যে মসজিদে জুমা পড়ছি, নামাজ কালাম পড়ছি, এগুলি আমরা পড়তে পারবো না। এই জন্যে আপনি যেখানে যেই ঘরটা বানালে পরে ঘরের মধ্যে আপনি নামাজ কালাম পড়তে পারেন, সেই ঘরটা বানানোটাও, সেই ঘরটাকে নিরাপদ রাখাটাও একটা বড় জরুরি কাজ। আমাদের এই দেশ, তার বেশি আমরা মুসলমান, এখানে আমরা খুব সচেতনভাবে বলছি, আমরা কোনো মাইনরিটি বলেন, যারা অন্য কোনো জাতি ধর্মের লোকেরা তা আশেপাশে করে, আমাদের কোরআন বলে, আমাদের নবীর কথা, আমরা কোনো ধর্মের মানুষের ধর্মীয় অধিকারের উপরে হস্তক্ষেপ করি না। আমরা কারো ধর্মীয় উপাসনালয়ের উপরে আমরা কিছু করতে যাই না, এটাকে আমরা সঠিক মনে করি না। কোনো মানুষ যদি, কোনো মুসলমানের সন্তানও যদি এটা করে, তাদের এই কাজটাকে আপনি সমর্থন করেন নাকি? আমরা করি না এটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি যে এলাকাতে আছি, আমাদের পাড়াতে যে 2-5 ঘর হিন্দু মানুষ আছে, আমাদের যে দু একজন কলিগ হিন্দু আমরা দেখেছি, আমরা তো কোনো দিন আমাদের কাছে মনে হয় নাই যে তাদের ধর্মীয় অধিকারকে আমরা কে নষ্ট করি। হঠাৎ করে দেখা গেল যে তারা একদিন নাই, কই চলে গেছে, বলে যে ইন্ডিয়া চলে গেছে, ওরা তাদের বলে আসল দেশ, ওটা চলে গেছে। কিন্তু এখানে তাদের ধর্মীয় অধিকারে কেউ বাধা দেয়নি, তাদের মন্দিরে কেউ বাধা দেয়নি বসে। তারা সমাজে ব্যবসা বাণিজ্য করে, আমার মতো সেও বিসিএস করে এসে চাকরি করছে। এবং গত সরকারের সময় অবস্থাটা এতটা ইমব্যালেন্স করা হয়েছে যে মাদ্রাসা বোর্ডের প্রধানও হিন্দু। এ কি আশ্চর্য কথা! সে আমার হাদিস কোরআন বুঝবে কি? তাকে এখন বসানো হলো কেন? এখানে তারা যে কয়জন মানুষ হিন্দু, ওখানে ইন্ডিয়াতে তারা নাম বলে ধর্মনিরপেক্ষতাবাদ বলে, ওখানে যতটুকু মুসলমান আছে সেই রেশিওতে তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আমি একবার লম্বা এক মাস সফর করেছিলাম ইন্ডিয়াতে। আমরা তারপরেও বলেছি, গত জুমাতে বলেছি, ওখানকার মুসলমানরা যদি সব মারাও যায়, ওখানকার মসজিদগুলি যদি ভাঙাও হয়, তারপরেও আমি এখানকার কোনো একটা হিন্দুর গায়ে আঘাত করতে, হিন্দুর মন্দির ভাঙার জন্য আপনাদের অনুমতি দেব না। আমরা কখনো বলিনি এমনটা, কিন্তু আন্দাজে কথা বলা হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, কথা বলে আমাদের নিজেদের শান্তিপূর্ণ পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকা উচিত। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনাকে যদি মুসলমানেরা যদি ঘুমায় থাকে, তাহলে পরে কিন্তু আপনাদের এই ঘুমানোর সুযোগও পরে পাবেন না, পরে নামাজ কালাম পড়তে পারবেন না, আপনারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন না। এই জন্যে এই যে কয়েকদিন আগে একটা ছোট্ট অডিও দেখলাম, নাকি অডিওতে ভিডিও দেখলাম, ভিডিও ক্লিপ দেখলাম, মাওলানা সাইদি সাহেবের কথা, এই যে ভারতের সব কিছু বেশি থাকতে পারে, লোকবল, জনবল, অর্থবল, অস্ত্রবল সব বেশি থাকতে পারে, কিন্তু ভারতের জেনে রাখা উচিত বাংলাদেশের মানুষের একটা জিনিস আছে, সেটা হলো ইমান। কি আছে বলেন? ইমান আছে বসে। আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না বসে। আমার দেশে শুধুমাত্র আমার দেশের সীমানার মধ্যে তারা পা রাখে, শুধু সেনাবাহিনী না, শুধু বিজেপি এরা না, বসে এদেশের প্রতিটা মুসলমান রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং থাকবে। এই শব্দটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিতে চাই। আমি আবারও বলছি, কোনো একজন অমুসলমান, যারা নিরীহ প্রকৃতি, যারা নিজেরা ধর্মকর্ম করছে, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু করুক, সমস্যা নাই, কিন্তু কেউ যদি আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে গোলমাল করতে আসে, আপনারা তাদেরকে ধরবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছাই দেবেন, নিজেরা কোনো আইন হাতে নেবেন না। কিন্তু আমরা সজাগ যদি না থাকি, তাহলে পরে আমাদের জন্য দুর্ভোগ রয়েছে,
সারা পৃথিবীতে অনেক জায়গাতে দীর্ঘদিন ধরে মুসলমানরা অনেক পেরেশানির মধ্যে আছে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের উপরে অত্যাচার নির্যাতন নেমে আসছে। বাংলাদেশের এই জামাই আদরে থাকে হিন্দুরা এখানে, এরপরেও নানান কথায় কথায় এখানে বলা হয় যে আমাদের হিন্দুরা এখানে নির্যাতনের শিকার, এটা ওটা বলে সারা পৃথিবীর মানুষকে ভুল মেসেজ দিয়ে আমাদের দেশের প্রতি এক ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য যে চেষ্টা হচ্ছে, আমাদের প্রতিটি মুসলমানকে সজাগ থাকা উচিত। এটি আমাদের ইমানি দায়িত্ব, আমাদের জাতীয় দায়িত্ব। বিষয়গুলির ব্যাপারে আমাদের সব সময় লক্ষ্য করতে হবে। সময় তো ভাইরা, এই কথাটি যেহেতু ওলামায়ে কেরামরা বলছেন, এই কথাটি আমিও আপনাদের পক্ষ থেকে, তাদের এই ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, এই মেহরাব থেকে আমিও আমাদের এই মুসল্লিদের উদ্দেশ্যে বললাম। আর একটি কথা বলে কথা শেষ করতে চাই আজকের মতো। এটি একটি শোক সংবাদের বিষয়। আপনারা অনেকে এর মধ্যে খবর পেয়ে যেতে পারেন। সেটা হলো যে আমাদের এই কলেজেরই একজন প্রাক্তন শিক্ষাগুরু, বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন অধ্যাপক আবু জাফর। আমরা সরাসরি তার ছাত্র ছিলাম। এই কলেজে যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন তার ক্লাসে সরাসরি তার কাছ থেকে আমরা পাঠ গ্রহণ করেছি। তিনি অবসরে থাকা অবস্থায় গতকাল রাতে প্রায় 81 বছর বয়সে ঢাকাতে, কয়েকদিন আগে তিনি তার স্ট্রোক করেছিলেন, ঢাকাতেই ইদানিং থাকছিলেন। তার মেয়ে আমাদের বিসিএস ক্যাডারের একজন টিচার, যে তার বাসাতে ঢাকাতে থাকতেন। ইদানিং গতকাল রাতে তিনি 3:30 ইন্তেকাল করেছেন। এই আবু জাফর সাহেবের ব্যাপারে আপনাদের অনেকের জানা থাকতে পারে। একটা মানুষ আগে এক ধরনের চিন্তা চেতনার মানুষ ছিলেন, গান বাদ্য নিয়ে থাকতেন, আল্লাহ পরকাল চিনতেন না, কিন্তু আল্লাহ পাক হেদায়েতের মালিক। এই জন্যে কোনো মানুষকে আগেই কিছু বলতে নেই। যে মানুষটা এখনও বেঁচে আছে, দুষ্টামি করছে, ভুল পথে আসছে, আল্লাহ বুল্লাহ করছে না, তাকেও দূরে ঠেলে দিতে নেই। আবু জাফর স্যার একদম 180 ডিগ্রি উল্টালেন। তিনি বললেন যে আমি মুসলমান হইলাম, এতদিন মুসলমান ছিলাম না, মুসলমান হলাম। তিনি আল্লাহ রসুলের শানে অনেক বই লিখেছেন। আমি তার সাথে এই কলেজে শিক্ষক থাকা অবস্থায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে তাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। আমি কমিটির মধ্যে ছিলাম। তার সাথে আমি বিভিন্ন জায়গায় সফর করেছি। তিনি তার মতো করে কিছু বলেছেন। আমি যে দার্সে কোরআন ছাড়া কিছু বলি না। কোনো জায়গাতে মানুষকে মোটিভেশনের জন্য দার্সে, আমরা দুজন একসাথে বিভিন্ন জায়গাতে সফর করেছি। আমাদের খুবই তার আত্মীয় ছিলেন প্রফেসর আবু জাফর। তিনি ইন্তেকাল করেছেন আজকে বাদ আসর আমাদের এই মাঠে। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার ডেড বডি রাস্তার মধ্যে আসে বসে। আমরা কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা সবাই আজকে বিকালে স্যারের জানাজায় শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। তার যে নেক আমল যেগুলি তিনি করেছেন, এই পরিবর্তিত হওয়ার পরে, তার ভাষায় নতুন করে মুসলমান হওয়ার পরে, তিনি এই শহরে একটা সময় দীর্ঘদিন ধরে বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, বইয়ের লেখনের মধ্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। তার এই কাজগুলি যেন আল্লাহ পাক কবুল করেন। শেষের দিকে এসে এটাতে একটা বড় দুঃখের কথা, ওই যে আমরাও কথা বলতে পারতাম না। আমাদের মনের মধ্যে খুব কষ্ট ছিল। আমরা কোরআন নিয়ে এই দুটো কথা বলি, মানুষকে মোটিভেশনের চেষ্টা করি। এগুলি বললেই এগুলি অপরাধ বিবেচিত হতো। আল্লাহ পাকের গজব তো এমনি এমনি আসে নাই বলছে। উনি এই শেষের দিকে এসে উনিও স্বাভাবিক কারণে ওনার কোনো জায়গাতে যেতে পারেননি, কথা বলতে পারেননি, বয়সও অনেক হয়ে গেল। তারপরে আমরা চাইতাম ওনার কাছ থেকে কথা শোনার জন্য। তার লেখনী শক্তি ছিল অনেক বেশি। যে তার জানাজায় একটা হবে, আমরা সবাই চেষ্টা করব তার জানাজায় শরীক হওয়ার জন্য, তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে মেহেরবানি করে মাফ করে দেন এবং তার নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে দিন। আসসালামু আলাইকুম।